মা, আয়শা আমার ওয়াইফ, আমি বিয়ে করছি। কি বলতেছিস? মা, আমি বিয়ে করছি। আবিরের বাবা হ্যাঁ, কি শিগগিরই আসো, আসো তাড়াতাড়ি। দেখো আবির কি করছে, আবির বিয়ে করে নিয়ে আসছে। এত অবাক কি আছে? আমি বিয়ে করতে পারি না? দেখো ভাবিকে ভিতরে নিয়ে যা, বলছি না একবার ভিতরে নিয়ে যা। কি সোজা শোনা এত এগুলো? মায়ের সাথে বাজে ব্যবহার করতেছো, ওর সাথে চিল্লাপাল্লা করতেছো। বাবা তুমি কিছু বলতে পারতেছো না? চিল্লাইতেছিস কেন? চিল্লাইতে স্কুল না, সব চিল্লাইতেছ না। নেক্সট টাইম যেন এরকম না হয়। তোকে বলছি না ভাবিকে ভিতরে নিয়ে যা। যাও। বিয়ের পর মানুষ বদলাই যায়, কিন্তু তোমার ছেলে বউ বাড়িতে পা রাখার আগেই বদলাই গেছে। প্রত্যেকটা সিচুয়েশন না একটা এক্সপ্লেনেশন থাকে। তুমি কি আমাকে একটাবার জিজ্ঞেস করছো আমি কোন সিচুয়েশনে পরে কাজটা করছি? মা, মানুষ না কোনো কাজ কারণ ছাড়া করে। সবসময় রিয়াক্ট করলে সবকিছু সলিউশন পাওয়া যায় না। আমাকে কি সময় দাও, সময় মতো তোমাকে সবকিছু বলবো। আমি তো অফিসে যাচ্ছি, আমি আসা পর্যন্ত প্লিজ একটু খেয়াল রেখো, বাসায় যেন এরকম সিনক্রেট না হয়। পারবো তো নাকি প্লিজ? আপনার হয়েছে? হ্যাঁ। প্রেমের বিয়ে তো অনেক দেখছি, কিন্তু এরকম বিয়ে কখনো দেখিনি। পরিবার কোনো খোঁজ খবরই রাখে। আমি প্রত্যেকদিন সকালবেলায় বাসা থেকে বেরোই, রাতে ফিরি, সারা দিন কাজ করি, সপ্তাহে কখনো ডে অফ নিই না। এর একটাই কারণ, যেন ঠিক মতো এই পরিবারটা সঞ্চালন করতে পারি, যেন কখনো তোমাদের কোনো কিছুর অভাব বোধ না হয়। আমি বিশ্বাস করি তোমাদের আসলে কোনো কিছুর অভাব নেই। এর বিনিময়ে কিন্তু তোমাদের কারো কাছ থেকে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নেই। শুধু ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ওয়াইফ তার ফ্যামিলিকে ছেড়ে এই বাড়িতে আসছে আমার জন্য। এই বাড়ির কেউ যেন আমার ওয়াইফের সাথে কোনো রকমের কোনো বাজে আচরণ না করে। আর যদি করে আমি কিন্তু ব্যাপারটাকে একদম ভালোভাবে নিব। রাফিক, রাফিক, হ্যাঁ বলো। কালকে থেকে অফিসে বসবি। কাল থেকে অফিসে বসবো মানে? অফিসে বসবি মানে অফিসে বসবি। হ্যাঁ, সামনে আমার এক্সাম আছে, পড়ালেখা করতে হবে। হুট করে বললে হবে নাকি? হুট করে বলা যাবে না, তাই তো? ইনভাইটেশন কার্ড ছাপাবো তোর জন্য নাকি পত্রিকাতে দিবি? হ্যাঁ, আমাদের পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ক্লাস না করলে মার্ক কেটে দিবে। সপ্তাহে কদিন ক্লাস তো? 2 দিন। 2 দিন ছুটি, বাকি 5 দিন বসবি। এইভাবে পড়ালেখা করলে তো আমার মানে পড়ালেখাই বন্ধ হয়ে যাবে। আগামী মাস থেকে যখন ইউনিভার্সিটির খরচ দেওয়া বন্ধ করে দিব, তখন এমনিও পড়াশোনা বন্ধ হয়ে যাবে। কত বছর দেখো তো আমাকে, এগুলো দেখি। বাবলু, কি রে, কতবার বললাম তোর এখানে বাকি বসানোর জন্য? আরে আমারে তো কাটিং মাস্টার বললে গেলো পরে বসানো যাবে। আরে ভাই, এমনি সুইং এর ঝামেলা হয়, ওরা বলে পরে কলার মেলা না। তুই ব্যবসাটা যত ভালো বুঝোস না, ওইভাবে যদি ফ্যামিলিটা বুঝতি তাহলে তুমি তোর কে বলছে ফ্যামিলি বুঝি না? তোর আম্মা আমারে ফোন দিতে দিতে পাগল বানাই ফেলতেছে। আর পাগল বানাবে না কেন? ঝামেলা একটা তো বাজায় রাখছিস, বিয়ে একটা করছিস, তা উদ্ভট একটা বিয়ে। মানে এরকম অদ্ভুত বিয়ে আমি কখনো কাউকে করতে দিই না। আমার প্রবলেম আসলে আমার বিয়ে না, প্রবলেম হচ্ছে রাফিকে আমি বলছি কালকে থেকে অফিসে। রাত তুই আর আমি ফ্যাক্টরিতে বসলাম, ও অফিসটা ছিল, তাহলে ভালো হয়। তাই করি ভাই, আমি তোর ভাইয়ের হ্যান্ডেল করতাম। তুই আর তোর ভাই পুরো 2 মেরুর 2 জন। একটু শাসন করে বুঝাইতে হবে, শাসন করে বুঝাইতে হবে। চল চা খাই। ও কি আমার কথা শুনে? শুনবে। মা, বাচ্চাটা আবিরের না। একটা রাস্তার মেখে আমাদের বাসায় এনে বলছো যে এটা হচ্ছে তোমাদের বৌমা। আমরা মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, কিচ্ছু বলি নাই। তার 2 দিন পরেই বলছে যে প্রেগনেন্ট। আর এখন এখন এই মেয়ে বলতেছে ওর পেটে যে বাচ্চা, তার বাপ আমার ছেলে না। তো প্রবলেম কোথায়? হ্যাঁ, আমি মেয়েকে বিয়ে করে বাসায় আনছি, খারাপ তো কোনো কিছু করি না। খারাপ কিছু করছে? শি ইজ মাই ওয়াইফ, পেটের বাচ্চাটাও আমার না। তো এখন কি করবো বলো আমাকে? সংসারটা তো আমি করতেছি মা, তুমি তো সংসার করতেছো না। ওয়েট দোস্ত, আমি এখন উনাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তুমি আমাকে একটা কথা সিগনেচার দিয়ে দাও যে তুমি আমার জন্য যে মেয়ে পছন্দ করে আনবা সেই মেয়ে কখনো কোনো সম্পর্কে ছিল না, কোনো কানেকশনে ছিল না। বলতে পারবা? প্রেডিক্টেবল পৃথিবী এইটা, কোথায় কি হচ্ছে কেউ জানে না। অ্যাটলিস্ট আমি জানি আমার ওয়াইফের সাথে কি কি হয়েছে। আমার তো প্রবলেম নাই। তাহলে তো কোনো প্রবলেমই নাই, দুনিয়াতে কোনো সমস্যা নাই। মাথা ঠান্ডা করেন। এই এই তুমি আমার কথা বলছো কেন? হ্যাঁ, এই যে আমাদের পারিবারিক সমস্যা, আমরা নিজেরা ঠিক করবো। তুমি এখানে ঢুকছো কেন? যাও তুমি, বেরো বেরো আমার বাসা থেকে। ওয়েট, কেন যাবে ও? তো কোথাও যাবে না, বলো আমাকে ও কেন যাবে? আবির, দেখ, আমার মনে হয় এটা আমাদের পারিবারিক একটা সমস্যা। তো আমরা পরিবারের সবাই মিলে বসে এটা আমরা আলোচনা করি। ইউ স্টিল থিঙ্ক এটা আমাদের পরিবারের সমস্যা? এই বিষয় তো পারিবারিক নাই, এটা সামাজিক বিষয় হয়ে গেছে। গোটা মহল্লা জানে, এই পুরো বিল্ডিং এর সবাই শুনে ফেলছে। আমার মা যেভাবে চিৎকার করে করে নিজের ছেলের এবং নিজের ছেলের বউয়ের ক্যারেক্টার সার্টিফিকেট ফোন দিচ্ছিল, এটা পুরো বিল্ডিং জেনে গেছে বাবা। এটা পারিবারিক নাই, বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড।
ও শুনুক, রাস্তার মানুষও তো শুনতেছে, ও শুনলে প্রবলেম কোথায়? আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। দীপা বসে আছিস কেন? গিয়ে তার ব্যাগ প্যাক করে দে। তো যায় আসে না, আমি কখনো যাবো না আনতে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি একটা নারীর সম্মান বাঁচাতে যে আরেকটা নারীর অসম্মান করতেছেন। সে আপনার মা। সরি বলেন। আপনি সরি বলেন এখনই। আপনি যদি এখন সরি না বলেন আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। আই সরি। মা, আমি কখনো চাইনি আমার কারণে আপনাদের পরিবারের ঝামেলাটুকু হোক। মা, আমি আমার সবকিছু ছেড়ে এখানে আসছি মা। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। দরকার হলে মা আমি আমার রুম থেকে বের হবো না। মা, আমাকে ঘর থেকে বের করে দিয়েন না।